দুই জায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একদমই ঘরোয়া পদ্ধতিতে আর খুব ইজি উপায়ে ডাল মাখানি। ডাল মাখানি কিন্তু উড়দ ডাল দিয়ে হয়, মানে কালো ডালটা। কিন্তু সেই ডালটা কিন্তু আমাদের কাছে অনেক সময় অ্যাভেলেবেল থাকে না। তাই আমি একদম পাতি মুসুরির ডাল, যেটা আমাদের বাঙালি বাড়িতে সবসময় ঘরে থাকে, সেই ডাল দিয়ে আমি আপনাকে নিজের মতনভাবে একটা রেসিপি ডাল মাখানি আপনাকে দেখাবো। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আমি ফার্স্টে কড়াইতে একটু তেল দিয়ে ডিমের একটা ঝুড়ো বানিয়ে নিচ্ছি। হ্যাঁ, আমি একটু ডাল মাখানিতে ডিম দিচ্ছি। বাঙালি তো নিরামিষ খেতে না অতটা ভালো লাগে না, সব কিছুর মধ্যেই যেন আমরা ডিম, মাছ, মাংস খুঁজি। তাই যখন ডাল মাখানিটা বানাচ্ছিলাম তখন বাড়িতে সবার আবদার ছিল ডাল মাখানিতে যেন ডিম থাকে। আমি বললাম ঠিক আছে, ডিম হবে। তো ফার্স্টে আমি কড়াইতে তেল গরম করে ডিমের একটা ঝুড়ো বানিয়ে নিলাম। ঝুড়ো বানিয়ে নিয়ে সেটাকে একটা পাত্রে তুলে রাখলাম। এখানে আমি 5টা ডিমের ঝুড়ো বানিয়েছি। ঝুড়ো বানিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। এবার কড়াইতে একটু বাটার দিলাম। যেহেতু ডাল মাখানি, সেই জন্য একটু বাটার দিয়েই আমি রান্নাটা করেছি। কড়াইতে বাটার দিলাম। বাটার দিয়ে এইবার আমি আগে থেকে আদা আর রসুনের একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। আদা আর রসুনটা ওই বাটারের মধ্যে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নেব 1 থেকে 2 মিনিট। 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করার পর আমি টমেটো পিউরি বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে। সেই টমেটো পিউরি আমি ওর মধ্যে দিয়ে দেব। আমি এখানে 1 কৌটো ডালে 4টে ছোট ছোট টমেটো ইউজ করেছি। একটু টমেটো এই রান্নাটায় বেশি লাগে। এইবার টমেটো পিউরিগুলো আমি ওই কড়াইতে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করতে করতে এবার আমি ওর মধ্যে দেব লঙ্কার গুঁড়ো। খুব বেশি দেব না, সামান্য পরিমাণে দেব লঙ্কার গুঁড়ো। আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে আমি রান্নাটা করেছি। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে আগে থেকে আমি মুসুরির ডালটা সেদ্ধ করে রেখেছিলাম। আমরা মুসুরির ডালটা সেদ্ধ করে ওটাকে ভালো করে ঘুটে রাখবো। এবার আমি মুসুরির ডালটা ওই কষানো মশলাটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করতে করতে এবার ওর মধ্যে আমি দিলাম ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এটা কিন্তু আমি একদম নিজের মতন করে আমি বানিয়েছি। এটা আমার একদম নিজের রেসিপি। হলুদ গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব।
ডাল মাখানি কিন্তু এমন একটা জিনিস যেটাকে কিন্তু আপনাকে খুব শান্তভাবে নাড়াচাড়া করতে করতে আপনাকে রান্না করতে হবে। এবার আর একটু সামান্য বাটার দিলাম। এই রান্নাটা কিন্তু খুব একটা তাড়াহুড়ো করলে হবে না, একদম আস্তে আস্তে মন দিয়ে আপনাকে রান্নাটা করতে হবে। আর রান্নাটা কিন্তু বারবার নাড়াচাড়া করতে হবে, না হলে কিন্তু ডালটা কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এবার একটু গরম জল করে নিয়ে আমরা ওই ডালের মধ্যে দিয়ে এবার একটু ডালটাকে ভালো করে রান্না হতে দেব। আমরা একটু গরম জল দিয়ে আবার ভালো করে ডালটাকে নেড়ে নেব। এবার আমি ওর মধ্যে দিলাম গোটা কাঁচা লঙ্কা, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। খুব আস্তে আস্তে সময় নিয়ে ধৈর্য নিয়ে আমরা এই রান্নাটা করব, যাতে করে ডাল আমাদের কড়াইতে না লেগে যায়। এবার আমি এর মধ্যে সামান্য একটু শাহি গরম মশলা দিলাম, দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব। দেখুন আমার কিন্তু ডালের রংটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। সুন্দর ডালটা ঘন একটা সুন্দর কনসিস্টেন্সি হচ্ছে। এবার আমরা ডালের যেটাকে বলে, আমরা বাংলায় বলি ফোড়ন আর হিন্দিতে বলা হয় তড়কা, সেটা আমরা রেডি করব, ডাল কা তড়কা। এর জন্য আমি অন্য একটা প্যানে আর একটু বাটার নিয়ে বাটারটাকে গলিয়ে নেব। গলিয়ে নিয়ে আমরা এখানে রসুন দেব। আপনারা চাইলে রসুনটা কুচিয়েও নিতে পারেন। আমি একটু রসুনটাকে হালকা একটু বেটে নিয়েছিলাম। রসুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, সুন্দর করে নাড়াচাড়া করব। যখন এরকম রসুনটা লাল লাল হয়ে যাবে, তখন আমরা ওটাকে ওই ডালের মধ্যে দিয়ে দেব। দেখুন একদম আমরা কড়াই থেকে কাচিয়ে একদম ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডাল মাখানি কিন্তু উড়দ ডাল দিয়ে হয় আসলে, কিন্তু সবসময় তো বাড়িতে উড়দ ডাল থাকে না, সেই জন্যে আমি আপনাদের মুসুরির ডাল দিয়ে করে দেখালাম। এবার আমি ডিমগুলোকে দিয়ে দেব। আর সেদিন আমাদের সত্যি খুব ডাল মাখানি খেতে ইচ্ছা করছিল, কিন্তু উড়দ ডাল ছিল না বলে আমরা মুসুরির ডাল দিয়েই করেছি। এবার আমি একটু এর মধ্যে দেব কসুরি মেথি। কসুরি মেথিটাকে একটু হাতের মধ্যে গুঁড়ো করে নিয়ে আমি ডালের মধ্যে দিয়ে দেব। এবার নামানোর আগে ফ্রেশ ক্রিম অ্যাড করব। ফ্রেশ ক্রিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমরা গরম গরম ডাল মাখানি আমরা রুটি বা নান বা ভাতের সাথে সার্ভ করব। আপনাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।